এখন তো প্রচণ্ড গরম পড়ছে। গরমের সময় কিচেনের কাজ কিভাবে দ্রুত করবেন আর সেই সাথে সংসারের খরচগুলো বাঁচিয়ে নেবেন, সেরকমই 10টি কিচেন টিপস নিয়ে আজকে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছি। আসসালামু আলাইকুম। আমার আজকের এই ভিডিওটি আপনারা যদি ফলো করেন তাহলে আপনাদের সংসারের কাজগুলো সহজ হয়ে যাবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথম টিপস, রান্না করার আগে যদি এরকম কিছু পেঁয়াজ কেটে আমরা রেখে দেই বক্স করে, এতে করে আমাদের রান্নার সময় রান্নাগুলো তাড়াতাড়ি করা যায়। আর এই পেঁয়াজ আমরা কেটে বেশিরভাগে এইভাবে বক্স করে ফ্রিজে রেখে দেই, এর ফলে দেখা যায় এই পেঁয়াজ এই গরমের সময় 1 থেকে 2 দিনের বেশি ভালো থাকে না, কেমন জানি একটা গন্ধ হয়ে যায় ফ্রিজে রাখার পরও। তাই আমি একটি টিপস দেখিয়ে দিচ্ছি, এভাবে আপনি যদি রেখে দেন একেবারে 7 থেকে 10 দিনের মতো এই পেঁয়াজ ভালো থাকবে, কোনো গন্ধ হবে না। এই পেঁয়াজ এভাবে কুচি করে কেটে রাখার পরে এর মধ্যে শুধু এভাবে একটু হলুদের গুঁড়া আর একটু সরিষার তেল দিয়ে পেঁয়াজগুলো এভাবে মেখে রেখে দেবেন। দেখবেন এই পেঁয়াজ থেকে আর কোনো গন্ধ আসবে না। এই পেঁয়াজ আপনি অনেক দিন রেখে খেতে পারবেন। এভাবে আমরা কাজগুলো যদি আগেই গুছিয়ে রাখি, এতে করে আমাদের এই গরমের সময়ও কিচেনে গিয়ে বেশি সময় নষ্ট করতে হবে না, কষ্ট করতে হবে না, তাড়াতাড়িতে আমাদের রান্নার কাজগুলো হয়ে যাবে। আশা করছি এই টিপসটি আপনাদের অনেক উপকারে আসবে। এই বাজার থেকে আদা কিনে আনার পর এই আদা আমরা বেশি দিন রাখতে পারি না, বাহিরে রাখলেও 2-1 দিনের মধ্যে নষ্ট হয়ে যায়, ফ্রিজে রাখলেও অনেক সময় বেশি দিন যায় না, নষ্ট হয়ে যায়। তাই আমি একটা টিপস আপনাদের দেখিয়ে দিচ্ছি, এভাবে আদাগুলো রেখে দিলে আপনার অনেক দিন। প্রথমে আমি একটা বক্স নিলাম, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণগুলো দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি এরপরে আদাগুলো এভাবে বসিয়ে দিচ্ছি। তাই এভাবে যদি রেখে দেন দেখবেন এই আদাগুলো অনেক দিন ভালো থাকবে। এখন গরম পড়ার কারণেও এই আদাগুলো নষ্ট হয়ে যায়, তাই লবণের উপর এভাবে রেখে দিলে এই আদাগুলো আপনি অনেক দিন রেখে খেতে পারবেন। আশা করছি এই টিপসটিও আপনাদের অনেক কাজে আসবে। অনেক সময় আমাদের তরকারি রান্না করার পর দেখি তরকারিতে লবণ বেশি হয়ে গেছে, তাই এর জন্য খাওয়াও যায় না, অনেক সময় নষ্ট হয়ে যায়, ফেলে দেওয়া লাগে। তাই এভাবে না করে, নষ্ট না করে, অপচয় না করে আমি একটা টিপস দেখিয়ে দিচ্ছি। যদি লবণ বেশি হয়ে যায় ফেলে না দিয়ে শুধু একটু লেবুর রস এভাবে চেপে বের করে দিয়ে দেবেন, দেখবেন তরকারির স্বাদ একেবারে ঠিক হয়ে গেছে, ওরকম আর লবণ লাগবে না, এর ফলে আর অপচয় হলো না। তরকারি রান্না করার পর দেখা যায় যে হলুদ বেশি হয়ে গেছে, কেমন একটা গন্ধ আসে, খাওয়াও যায় না, সেজন্য একটা টিপস দেখিয়ে দিচ্ছি। এজন্য এরকম এই স্টিলের এই খুন্তিটা ধরেন গরম করে, এরপর যদি এই তরকারির মধ্যে শুধু এভাবে করে ধরে নেন তাহলে দেখবেন যে আর ওরকম আর হলুদের গন্ধ আসবে না, সুন্দর ভালো একটা ফ্লেভার আসবে, এর ফলে আর তরকারিগুলো আপনার ফেলে দেওয়া লাগবে না। এভাবে আমরা আমাদের অপচয়গুলো বাঁচিয়ে নিতে পারি। সংসারে অপচয় বাঁচানো আরেকটি টিপস আপনাদের দেখিয়ে দিচ্ছি। এজন্য আমি প্রথমে একটা কাপড় নিলাম, এরকম একটা পাতলা গেঞ্জির কাপড় আমি কেটে এভাবে টুকরো করে নিয়েছি। এখন আমি এই কাপড়ের উপরে নিচ্ছি 2টো তেজপাতা নিচ্ছি প্রথমে, এরপরে দিচ্ছি 2টো শুকনো মরিচ, এরপরে দিচ্ছি কিছুটা কালি জিরা দিয়ে আমি কাপড়টা এভাবে করে বেঁধে নিচ্ছি ছোট একটা পোটলার মতো করে। এই পোটলাটা আমি এখন আমার এই চালের বস্তার মধ্যে রেখে দিচ্ছি। এই চালের বস্তা ধরেন অনেক সময় একসাথে বেশি চাল আনা হলে কিছুটা বস্তার সাথে এভাবে রেখে দেই, অন্যটা ড্রামের ভিতর করে রাখি। তাই এই বস্তার চালও অনেক সময় বেশি দিন হয়ে গেলে নষ্ট হয়, কিভাবে এর মধ্যে পোকা ধরে, আর এখন বর্ষার কারণে আরও ছোট ছোট কেমন একটা পোকা হয়। এজন্য আমি চালের বস্তার মধ্যে এরকম একটা পোটলার মতো বানিয়ে রেখে দিলাম। শুকনো মরিচ, তেজপাতা আর কালি জিরা এই 3টা একসাথে পোটলার মতো বেঁধে এভাবে রেখে দিছি, এর ফলে আর চালে কোনো পোকা হবে না, আর ওরকম নষ্টও হবে না, ভালো থাকবে। এরকম একটা পোটলা বানিয়ে আপনি চালের ড্রামের মধ্যেও রেখে দিতে পারেন, এতে করে আপনার ওই চালগুলোও ভালো থাকবে। এভাবে আমরা আমাদের সংসারের অপচয়গুলো কমিয়ে নিতে পারি।
এই প্রচণ্ড গরমে যাতে আমাদের রান্নাঘরে বেশিক্ষণ সময় থাকতে না হয়, তাড়াতাড়ি তো আমরা রান্না করে নিতে পারি, এজন্য আমরা এভাবে কিছু কাঁচামরিচ, রসুন এগুলো কেটে যদি আগেই রেডি করে রেখে দেই, এতে করে আমাদের রান্নার কাজগুলো খুব তাড়াতাড়ি হবে। আমাদের তো সব রান্নায় তেলের দরকার, তেল ছাড়া তো চলেই না। আর এখন এই সময় তেলের অনেক দাম, তাই তেলের অপচয় কমাতে আমি আপনাদের একটা টিপস দেখিয়ে দিচ্ছি। এখানে 2 লিটার তেল, 2 লিটার তেলের মধ্যে আমি এই চামচের আধা চামচ লবণ দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা বেশি হলে তাহলে আপনি লবণটা একটু বাড়িয়ে দেবেন। এরপরে লবণ দিয়ে তেলটা ভালোভাবে ঝাঁকিয়ে রেখে দেবেন। এরপরে যদি আপনারা রান্না করেন দেখবেন এই তেলটা অপচয় কম হবে, তেলটা টেনে যাবে কম। অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখবেন, আপনারা উপকৃত হবেন। এখন এই বর্ষার সময় ঘন ঘন বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির সময় লবণগুলো বেশি নষ্ট হয়ে যায় আমাদের। লবণের মধ্যে পানি জমে থাকে, নাহলে লবণ জমাট বেঁধে থাকে। তাই এই লবণ যাতে নষ্ট না হয়, পানি জমে না থাকে, এজন্য আপনাদের একটি টিপস দেখিয়ে দিচ্ছি। এজন্য আমি এখানে ছোট্ট একটা কাপড় নিলাম। এই কাপড়টার ভিতরে আমি একটু চাল দিয়ে দিচ্ছি, আমাদের ভাত রান্না করার যে চাল, ওই চাল দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাপ দিয়ে আমি এখন এটা ভালোভাবে শক্ত করে বেঁধে নিচ্ছি। এখন এই যে কাপড়ে চাল বাঁধা এই ছোট্ট এই পুটলিটা আমি এই লবণের পটের মধ্যে রেখে দিচ্ছি। লবণের একেবারে ভিতরে মাঝখানে রেখে দেব, এতে করে আর এই লবণে কখনো পানি জমবে না, জমাটো বেঁধে থাকবে না। এতে করে আর আপনার লবণগুলো নষ্ট হবে না। হয়তো অনেকে এই টিপসটা জানেন, যারা না জানেন, যারা নতুন গৃহিণী আছেন তাদের জন্য দেখিয়ে দিলাম। এবার এই বর্ষার সিজনে এভাবে লবণ রেখে দেবেন, দেখবেন লবণে আর পানিও জমবে না, আর জমাটো বেঁধে থাকবে না। আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি গরমে কিভাবে কিচেনের কাজ দ্রুত করবেন আর সংসারের 1000 টাকা বাঁচিয়ে নেবেন। আশা করি টিপসগুলো আপনাদের অনেক উপকারে আসবে। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর যারা আমার বন্ধু হয়ে পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।